সুপ্রভাত। শিক্ষা শুধু বইয়ের জ্ঞান নয়, যে শিক্ষা মানুষকে ভেতর থেকে গড়ে তোলে। শুরু করছি আমি বাবুয়াসের মিঠিপুর বিদ্যাসাগর বিদ্যানিকেতন স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে এই টেক্সট বুকটি ক্লাস 2 এর স্কাইলার্ক ইংলিশ রিডার তোমাদের। ভালো করে লক্ষ্য করো এবং অন্তর্দৃষ্টিতে দেখো যে ছবিটি কোন বইটির। তারপর চলে এসো ফ্রন্ট পেজে, যেটি তোমার সেকেন্ড তুমি টাইমে দেখতে পাবে। এরপর থার্ড টাইম তুমি যেটি দেখতে পাবে সেটি হবে কন্টেন্টস। ওকে, দেখো উপরে লেখা আছে যে বিষয়সূচি। এবার যেটি আমাদের উদ্দেশ্য সেটি হচ্ছে যে আজকে আমি ক্লাস 7-এর আমি কিন্তু পড়া নিয়ে কথা বলবো। ওকে, তাহলে এখানে আমি মার্ক করে দিলাম আরও একবার। কিন্তু লেসন 1, 2, 3, 4, 5, 6 এগুলো কিন্তু অলরেডি ভিডিও রেকর্ডিং করে তোমাদের বাড়িতে পড়ার জন্য আমি কিন্তু ইউটিউবে আপলোড করেছি এবং ইতিমধ্যে কয়েকটি আমার ছাত্রছাত্রীদের সেটি পাঠিয়ে দেওয়া হয়েছে। তোমরা যদি সেগুলো মনোযোগ সহকারে দেখো বা না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখার চেষ্টা করো। উদ্দেশ্য এবং প্রয়োজন যেটি পরীক্ষায় উত্তর লিখতে পারা, সেটি আমার কিন্তু এই চেষ্টা। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি যে আজকের লেসন 7 এবং বিষয় কি সেটা দেখিয়ে দিচ্ছি। চলো আরও একবার ভালো করে দেখতে বলবো। দেখো পেজ নাম্বার হচ্ছে 24 এবং 25। তোমার টেক্সট বুকের এই পাতার নাম্বারগুলো ভালো করে দেখে নাও কিন্তু, কেমন? 24-25 তোমার সুবিধার্থে আমি কথাগুলো বলছি। এবং যে বিষয়টি তার আগে দেখতে হবে সেটি হচ্ছে লেসন 7। ওকে, আমি একটু আগে বললাম যে আমি কিন্তু এর আগে 1 থেকে 7 পর্যন্ত ভিডিও ক্লিপগুলি তোমাদের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে বসে সুযোগ সুবিধা বুঝে সেগুলো কিন্তু তোমরা পড়তে পারো। এনিওয়ে, আজ কিন্তু আমি যে বিষয়ে কথা বলবো, যেগুলো পড়বো, এগুলো কিন্তু ভালো করে লক্ষ্য করো। এখন আমি কিন্তু যেগুলো ডিভিশন তৈরি করতে আছি তোমরা কিন্তু মনোযোগ সহকারে ফলো করো। যেমন এখানে আমি লিখছি 1, এখানে লিখছি 2, তারপরে 3, তারপরে 4। ওকে, তারপর চলে এসো 5-এ, তারপরে 6-এ এবং লাস্ট ওয়ান 7-এ। তাহলে এই যে 5টি ধাপ আছে সেগুলো কিন্তু সেন্টেন্সগুলো আমরা কিন্তু মনোযোগ সহকারে পড়ব এবং বোঝার চেষ্টা করব। ওকে, তাহলে চলো শুরু করি। তারপরে কিন্তু আমরা তোমার এর প্রশ্ন উত্তরে চলে যাব। কিন্তু এগুলো পড়ার পর আমরা কিন্তু প্রতিটি সেন্টেন্স নাম্বার ওয়াইজ বাংলা অনুবাদের সাথে পড়ব, কেমন? তোমার সুবিধার্থে। তাহলে শুরু করলাম 1 থেকে। আমি বাবসার এবং সাথে আছো তুমি, দেখছো ইউটিউব চ্যানেল জেবিএস টিউশন সেন্টার। ওকে, আরও একবার তোমাদের সবাইকে মিঠিপুর বিদ্যাসাগর বিদ্যানিকেতন স্কুল সাথে আমার জেবিএস টিউশন সেন্টারে স্বাগত। সবাই ভালো আছে আশা করি। শুরু করছি। তাহলে এখানে লেখা আছে দেখো যে রিড অ্যান্ড লার্ন, তাহলে পড়ো ও শেখো। তাহলে ওয়েক আপ মাই সান, অ্যাকচুয়ালি এখানে সান মানে কিন্তু সূর্য, কিন্তু এটা সন লেখা আছে কিন্তু বলতে হবে সান। ওকে, মানে ওয়েক আপ মানে জেগে ওঠা। আমি কিন্তু সময় এত ওয়েস্টেজ করব না, কারণ আমি পরের সেন্টেন্সের মানে একে একে বলে যাব। তো এই জন্য আমি দু একটা শুধু বুঝিয়ে দিচ্ছি যে এখানে সান মানে সূর্য, কিন্তু এখানে সন মানে ছেলে, কিন্তু বলতে হবে সান। ওকে, ইট ইজ 6 o'clock, মানে এখন 6টা বাজে। আর কিন্তু মানে বলবো না, পরে মানে বলছি। ইয়েস মাদার, গুড মর্নিং, গুড মর্নিং মাই সান।
আমি কিন্তু ইতিমধ্যে 1 অতিক্রম করে গেলাম। এবার চলে আসব তোমার 2। হোয়াট ইজ দ্য টাইম মাদার? It is the 10 o'clock. It is time to go to school. Take your lunch. Get ready. Yes, mother. Goodbye. Goodbye, my son. আমি কিন্তু একটু পরেই সেন্টেন্সগুলো 1 by 1 সিরিয়াল নাম্বার দিয়ে মানে পড়ব আরও একবার। ওকে, তো ইট ইজ 12:30. It is time to lunch. রুমা is taking lunch. চলে আসব আমরা রাইট সাইডে বটমে। What is the time, please? It is 5:15. It is time to play. My sisters are playing. I am also playing. চলে এসো পরের পাতা, একেবারে টপ লেফট সাইড। ওকে, গেট রেডি। It's 6:45. It's time to read. Now I am reading. The boys are reading. খুবই সুন্দর, পড়তে কত ভালো লাগছে। ওকে, তারপর দেখো যে ইটস 8:15. It's time to take supper. I am taking supper. Children are taking supper. চলে এসো লেফট সাইড বটমে, মানে আমরা কিন্তু অলরেডি 7 পার্টে আছি। হোয়াটস দ্য টাইম মাদার? ইটস 9 o'clock. It's time to go to bed. Good night, mother. Good night, my son. এবার দেখো এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা পড়ার চেষ্টা করবে কিন্তু। ওকে, আমি একটু তাড়াতাড়ি বলে নিই। এখানে যে বিষয়গুলো লেখা আছে যে প্রনাউন্সিয়েশন অ্যান্ড ওয়ার্ড মিনিং, এটা তোমরা বলো। ওয়েক আপ মানে জেগে ওঠা, 6 মানে 6, ও ক্লক মানে বেজেছে, গুড মর্নিং মানে সুপ্রভাত যাকে সকাল বলে, টাইম মানে সময়, 10 মানে 10, টেক মানে লওয়া, আর প্লিজ মানে দয়া করে, 7:15 মানে শোয়া, যদি বলে 7:15 তাহলে 7:15 বলতে হবে, আর গুড বাই মানে বিদায়, যদি আমি তোমাকে পড়ার শেষে বলি বা স্কুল শেষে বলি গুড বাই মাই সান বাই স্টুডেন্টস, তাহলে কিন্তু এটাই বলতে হবে। 1:45 মানে পৌনে, যদি বলি 6:45 বাজছে তাহলে বলতে হবে 7:45। তারপর যদি 7:45 তাহলে বলতে হবে যে 6:45 বাজে। দেখো এখানে দিয়ে দিয়েছে অলরেডি, 6:45 বাজে। ওকে, তাহলে রিড মানে পড়া, আর রিডিং মানে পড়তেছে। 1/2 মানে সাড়ে, যদি বলি 7:30 বাজছে তাহলে বলতে হবে 7:30। তারপর যদি বলা হয় 12:30 তাহলে বলতে হবে 12:30। আর যদি বলা হয় সুপার তো সাপার রাতের আহার। চিলড্রেন মানে শিশুরা, চাইল্ড মানে শিশু সিঙ্গুলার একটিকে বোঝায়, কিন্তু চিলড্রেন মানে প্লুরাল বোঝায় অনেকগুলিকে। ওকে, এবার জিনিসটা ভালো করে লক্ষ্য করো, এটা পড়া হয়ে গেছে। এবার কিন্তু আমি সমস্ত মানে বলবো একে একে। ওকে, আরও একবার স্মরণ করিয়ে দিই। দেখো পেজ নাম্বার 24 অ্যান্ড 25, লেসন 7, টেলিং দ্য টাইম, সময় বলছে। রিড অ্যান্ড লার্ন, পড়ো শেখো। সিরিয়াল দিয়ে বাক্য প্লাস বাংলা অনুবাদ। পড়ছি। 1, ওয়েক আপ মাই সান, আমার ছেলে জেগে ওঠো। 2, ইট ইজ 6 o'clock, এখন 6টা বাজে। 3, ইয়েস মাদার, হ্যাঁ মা। 4, গুড মর্নিং, শুভ সকাল। 5, গুড মর্নিং মাই সান,
শুভ সকাল আমার ছেলে। 6. হোয়াট ইজ দ্য টাইম মাদার? মা, এখন কয়টা বাজে? 7. ইট ইজ 10 o'clock, এখন 10টা বাজে। 8. ইট ইজ টাইম টু গো টু স্কুল, এখন স্কুলে যাওয়ার সময়। 9. টেক ইউর লাঞ্চ, তোমার টিফিন নাও। 10. গেট রেডি, তৈরি হয়ে নাও। 11. ইয়েস মাদার, হ্যাঁ মা। 12. গুড বাই মানে বিদায়। 13. গুড বাই মাই সান, বিদায় আমার ছেলে। 14. ইট ইজ 12:30, মানে এখন 12:30 বাজে। 15. ইট ইজ টাইম টু লাঞ্চ, এখন দুপুরের খাবার খাওয়ার সময়। 16. রুমা ইজ টেকিং লাঞ্চ, রোমা দুপুরের খাবার খাচ্ছে। 17. হোয়াট ইজ দ্য টাইম প্লিজ, দয়া করে এখন কটা বাজে? 18. ইট ইজ 5:15, এখন 5:15 বাজে। 19 মানে 19. ইট ইজ টাইম টু প্লে, এখন খেলার সময়। 20. মাই সিস্টার্স আর প্লেয়িং, আমার বোনেরা খেলছে। 21. আই অ্যাম অলসো প্লেয়িং, আমিও খেলছি। 22. ইটস 6:45, এখন 6:45 বাজে। 23. ইটস টাইম টু রিড, এখন পড়ার সময়। 24. নাও আই অ্যাম রিডিং, এখন আমি পড়ছি। 25. দ্য বয়েজ আর রিডিং, ছেলেরা পড়ছে। 26. ইটস 8:15, এখন 8:15 বাজে। 27. ইটস টাইম টু টেক সাপার, এখন রাতের খাবার খাওয়ার সময়। 28. আই এম টেকিং সাপার, আমি রাতের খাবার খাচ্ছি। 29. চিলড্রেন আর টেকিং সাপার, বাচ্চারা রাতের খাবার খাচ্ছে। 30. হোয়াটস দ্য টাইম মাদার? মা, এখন কটা বাজে? 31. ইটস 9 o'clock, এখন 9টা বাজে। 32. ইটস টাইম টু গো টু বেড, এখন ঘুমোতে যাওয়ার সময়। 33. গুড নাইট মাদার, শুভরাত্রি মা। 34. গুড নাইট মাই সান, শুভরাত্রি আমার ছেলে। আচ্ছা, মনে রাখার টিপস, যদি বলা হয় যে এই বিষয়গুলো ভালো করে মনে রাখো, হ্যাঁ, এই চারটা বিষয় তুমি মনে রাখলে কিন্তু ইংরেজিতে সময়টা বলতে পারবে। কিন্তু ও ক্লক মানে কাটায় কাটায় তোমার যদি বলা হয় তাহলে 6 o'clock মানে 6টা বাজে। তারপরে 1/2 মানে সাড়ে, যদি বলা হয় যে 1/2 মানে 12:30 বাজে। এবার যদি বলা হয় 1/4 মানে সোয়া, ধরো কি যে 1/4 মানে 5:15 বাজে। এবার 1/4 মানে পৌনে, 6:45 মানে 6:45 বাজে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ, বেস্ট অফ লাক। পাতা নাম্বার দেখে নাও, 26, 27। ওকে, আর যেটা আমি তোমাদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাইছি যে দেখো, সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটি শেখার বিষয়ে মানে স্টাডিজ মানে পড়াশোনার বিষয় বলছি আমি, যে দেখো তোমার মানসিকতা, তোমার যদি মেন্টালিটি না ঠিক থাকে, মানে পড়ার যদি তোমার মনোযোগ না থাকে, তাহলে তুমি যতই পড়ো কাজে লাগবে না। আর তোমার সেন্স অর্গানগুলো অ্যাক্টিভ রেখে জড়িয়ে থাকো আর ওই মনোভাব নিয়ে পড়ো, দেখো খুব সহজেই তোমার পড়াগুলো বুঝতে পারবে। আর ধরে নাও তুমি প্রথমে পড়াগুলো কোনো দিন করোনি, ভালো করে পারছো না, তার জন্য কিন্তু কয়েকবার দেখতে হবে, সেটা তোমার কাছে সমস্যা আসবেই। তো এই সমস্যাকে জয় করতে হবে আর একটা অভ্যাস করে তুলতে হবে যে আমাকে পড়া শিখতে হবে, সামাজিক হতে হবে, শিক্ষিত হতে হবে এবং ভবিষ্যৎ আমাকে তৈরি করতে হবে যেন আমার শিক্ষা আমাকে পথ প্রদর্শক হিসাবে কাজ করে। ওকে, তো এই জন্য বলছি যে দেখো মনোযোগ রাখো, তবেই শিখতে পারবে। আর একটা আমি জিনিস বলি, যারা দুরন্ত চঞ্চল তাদের জন্য কিন্তু শিক্ষাটা ওই রকম নয় যতটা কার্যকারী। ওকে, তাহলে যে বিষয়ে আমি কথা বলছি, দেখো পেজ নাম্বার তো আগেই বলে দিয়েছি, কিন্তু এই বিষয়গুলো আমি লক্ষ্য রাখতে বলবো আগে, কেন যে এইগুলো তোমার আমি প্রশ্নোত্তরগুলো পরে বলবো, তো এই জন্য ভালো করে মনে রাখতে বলছি এই বিষয়গুলো। যেমন 1, এখানে 2 লেখা আছে, তারপরে দেখো এখানে 3 লেখা আছে, কিন্তু এখানে 3 লেখা আছে, তাহলে প্রত্যেকটা দুটো পাতার এই বিষয়ও তোমরা কিন্তু মনে রাখবে। এবার কি বলছি শোনো, যে
যেগুলো আমি দেখতে বলবো, যে এখানে লেখা আছে দেখো, যে ওয়ানে যে টিক দ্য কারেক্ট আনসার বিলো। তো মানে কারেক্ট মানে তো সঠিক, আর আনসার মানে উত্তর, আর বিলো মানে নিচে। তাহলে এইটা যেটা সঠিক উত্তর, সেখানে কিন্তু এই টিক দিতে হবে, এটাকে টিক বলে কিন্তু, হ্যাঁ, এই টিক দিতে হবে। তাহলে কীভাবে দিতে হবে আমি একটু বুঝিয়ে বলি। যেমন প্রশ্ন দেখো, এখানে লেখা আছে এমসিকিউ। তো এমসিকিউ মানে হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। দেখো যে তুমি বেছে নিতে পারবে কোনটা। তাহলে লেখা আছে ইটস টাইম টু ওয়েক আপ, মানে এখন জাগার সময়। তাহলে কখন? 8 মানে 8টা, 10 মানে 10টা, 6 মানে 6টা, ও ক্লক মানে 6টার সময়, ঘুম থেকে জাগার সময়, না 10টার সময়, না 8টার সময়। তাহলে এইটাই তুমি টিক দাও। তাহলে কোনটা ঠিক সেটা টিক দিতে বলেছে কিন্তু। তাহলে 6 o'clock যদি হয় তাহলে এখানে কিন্তু টিক দিয়ে দাও। এইভাবে কিন্তু আমি উত্তরগুলো তোমার কাছে চাইবো, তার কারণ আমি তোমাকে আগেই বুঝিয়ে বলছি। চলে আসো 2 তাহলে এই 2 এসো, কিন্তু এখানে লেখা আছে 2। তাহলে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ড টেকেন ফ্রম দ্য টেক্সট। মানে বলছে যে গ্যাপ মানে তো ফাঁকা জায়গা, আর টেক্সট মানে পাঠ্যাংশ, আর ওয়ার্ড মানে শব্দগুলো। তাহলে এই শব্দগুলো দিয়ে ফাঁকা জায়গাগুলো ভরে দাও। তাহলে বলছি মাই সিস্টার্স আর, তাহলে আমার বোনগুলো হয় কি? এখানে কিন্তু উত্তরটা লিখতে হবে তোমাকে। আচ্ছা, এরপর চলে এসো 3তে কী লেখা আছে পড়ছি, যে রিঅ্যারেঞ্জ দ্য ফ্লোয়িং লেটার্স টু মেক ওয়ার্ড। মানে এইগুলো সাজিয়ে তোমাকে কিন্তু মানে আবার সাজিয়ে, যেটা পুনরায় সাজিয়ে বলছে, রিঅ্যারেঞ্জ লেখা আছে, যে এবার এটা তো সাজানো আছেই, তাহলে কিন্তু আবার সাজিয়ে কিন্তু এগুলোকে ওয়ার্ড তৈরি করো। সাপোজ আমি যদি তোমাকে বলি যে এইখানে কি লেখা আছে, তাহলে এখানে তুমি দেখো, ভেবে দেখো। তাহলে CCLOK, তাহলে এখানে CLOCK, ক্লক চলে আসছে। ক্লক মানে দেয়াল ঘড়ি, ওকে। আর রিস্ট ওয়াচ মানে হাত ঘড়ি, তাহলে এখানে ক্লক আসছে কিন্তু। আমি কিন্তু এইভাবে তোমাকে জিজ্ঞেস করব। চলে এসো 27 পাতা, এই দেখো 27 পাতা। এবার কিন্তু চলে এসো একদম ওপরে, কেমন? ওপরে কি লেখা আছে পড়ছি, যা লেখা আছে তাই। 4, আনসার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন ইন আ ফিউ ওয়ার্ডস, মানে কয়েকটি শব্দে এই নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তাহলে হোয়েন ডু ইউ গেট আপ ফ্রম দ্য বেড, মানে ইয়োর বেড মানে তোমার বিছানা থেকে তুমি কখন ওঠো। তাহলে এখানে উত্তরটা লিখো, তাই কি না? এরপর চলে এসো 5-এ, যে 5-এ লেখা আছে পড়ছি, ম্যাচ দ্য ফ্লোয়িং এ কলাম উইথ বি, মানে এই 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 খুঁটির সাথে এই খুঁটির মিল করো। ঠিক আছে, যেটা তুমি বলবে যে 6 o'clock মানে 6টার সময়, তাহলে কোনটা মিলবে? টাইম টু লাঞ্চ, খাবার সময়। ইটস টাইম টু গো টু বেড মানে শুতে যাওয়ার সময়। ইটস টাইম টু ওয়েক আপ, এটা জাগার সময়। ইটস টাইম টু রিড, এখন পড়ার সময়। কোনটা হবে সঠিকটা বলো, নাহলে কিন্তু আমি উত্তরটা পরে বলছি। চলে এসো 6-এ লেখা আছে, দেখো যা আছে তাই পড়ে যাচ্ছি। মেক সেন্টেন্সেস অফ দ্য ফ্লোয়িং, মানে নিচের গুলো বাক্য তৈরি করো। তাহলে নিচের শব্দ বাক্য তৈরি করো। তাহলে গুড নাইট, তাহলে মাই সান, মাই মাদার, কী হবে এটা লেখো কিন্তু, ওকে। তারপর চলে এসো ওকে থ্যাঙ্কস। তাহলে এবার কিন্তু প্রশ্ন উত্তর বলো। কিন্তু আমি এগিয়ে যাচ্ছি, আর আরও একবার তোমাকে মনে করে দিয়েছি যে লেসন 7 টেলিং দ্য টাইম, মানে সময় বলছে, এটা কিন্তু পড়ছি 1, মানে এই 1টা বলছে কিন্তু, আমি টিক মারবো না কিন্তু, এটা বলছি, ওকে। তাহলে এটা কিন্তু মনে রাখবে তুমি, আমি কিন্তু শুধু নাম্বার বলে যাবো আর উত্তর বলে যাব, কেমন? তাহলে পড়ছি কিন্তু, দেখো এখানে 1 বলছে যে ইটস টাইম টু ওয়েক আপ 6 o'clock, যে 6টা বাজে ঘুম থেকে ওঠার সময়, ওকে। শুধু উত্তর বলছি কিন্তু। 2 এসো, যে ইটস টাইম টু লাঞ্চ 12:30, মানে বলছে যে 12:30 বাজে দুপুরের খাওয়ার সময়। খুব সুন্দরভাবে বুঝতে পারছো তোমরা, বইয়ের সাথে মিল করে নাও। আর 3-তে এসো, যে ইটস টাইম টু গো টু স্কুল 10 o'clock, মানে বলছে যে 10টা বাজে স্কুলে যাওয়ার সময়। তারপরে তোমার
ইটস টাইম টু গো টু বেড 9 o'clock, মানে বলছি যে 9টা বাজে ঘুমোতে যাওয়ার সময়। চলে এসো 5-এ। ইটস টাইম টু প্লে 5:15, তাহলে বলছে যে 5:15 বাজে খেলার সময়। এবার চলে আসবো নাম্বার 2-এ প্রশ্নে, যে এখানে লেখা আছে দেখো, যে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ডস টেকেন ফ্রম দ্য টেক্সট, মানে টেক্সট বুক থেকে শব্দ নিয়ে এটা পূরণ করতে বলেছে। তো আমি তোমাদের সাথে আমার ডিল হয়েছে যে আমি শুধু কিন্তু প্রশ্ন বলবো, উত্তর বলবো। তো এখানে বলছে যে মাই সিস্টার্স আর প্লেয়িং, মানে বলছে যে আমার বোনেরা খেলছে। তারপরে চলে যাব 7-এ। 7-এ যা লেখা আছে তাই পড়ব। তো এখানে লেখা আছে যে রুমা ইজ টেকিং লাঞ্চ, মানে বলছে রুমা দুপুরের খাবার খাচ্ছে। এবার তুমি চোখ রাখো 8 নম্বর প্রশ্নে, যে গুড মর্নিং মাই সান, মানে বলছে যে শুভ সকাল আমার ছেলে। আমাকে বলে দাও এই নাম্বারটা 9 আছে। তো এখানে বলছে চিলড্রেন আর টেকিং সাপার, মানে বলছে বাচ্চারা রাতের খাবার খাচ্ছে। তারপরে আমরা কিন্তু এগোবো 10 নম্বর কোয়েশ্চেনে, যে ইটস টাইম, ইটস 12:30, মানে এখন 12:30 বাজে। আমরা কিন্তু এরপর 3 নম্বর প্রশ্নে চলে আসব, যে লেখা আছে সেটাই পড়ছি। লেখা আছে কি দেখো তো, যে রিঅ্যারেঞ্জ দ্য ফ্লোয়িং লেটার্স টু মেক ওয়ার্ডস, মানে নিচের শব্দগুলো সাজিয়ে করো, ওয়ার্ড তৈরি করো। তাহলে 11 পড়ছি, যেখানে আনসার লেখা আছে ক্লক, মানে ঘড়ি। তারপরে 11 নম্বর প্রশ্ন হচ্ছে যে তোমার রেডি, মানে প্রস্তুত। 13 নম্বরটি পরের সময় বলছি, যে লেখা যা আছে পড়ছি, যেমন পাস্ট মানে বেজে, মানে অতীতে যেটা হয়ে গেছে। এবার 14 নম্বর প্রশ্ন হচ্ছে যে তোমার নাইট মানে রাত্রি। আর 15 নম্বর প্রশ্ন হচ্ছে যে তোমার লাঞ্চ মানে দুপুরের খাবার। ওকে। আর 16 নম্বর কোয়েশ্চেন মানে হচ্ছে যে টাইম মানে সময়। আর 4 নাম্বার এবার কি বলছে দেখি, একটু সাথে থাকো। 4 নাম্বার বলছে যে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন আ ফিউ ওয়ার্ডস, মানে কয়েকটি শব্দে প্রশ্নের উত্তর দাও। তাহলে কিন্তু আনসার বলছে যে অ্যাট 6 o'clock, মানে 6টা বাজে। তারপরে 18 নম্বর প্রশ্নটার উত্তর বলি আমি, যে 8:15, মানে বলছি যে 5:15 বাজে। তারপরে তোমার আনসার অ্যাট 10 o'clock, মানে 10টা বাজে। আর তোমার 20 নাম্বার বলছে যে অ্যাট 9 o'clock, মানে 9টা বাজে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 21-এ এসছি। তারপরে লেখা আছে যে অ্যাট 12:30, মানে 12:30 বাজে। তারপরে তোমার একটু বলবো যে 5-এর সাথে করতে বলেছে যে ম্যাচ দ্য ফ্লোয়িং, মানে এর সাথে মিল করো। অনেকবার বলা হয়েছে, তোমার দেখতে থাকলে এটা প্র্যাকটিস হয়ে যাবে। যেখানে লেখা আছে 6 o'clock, ইটস টাইম টু ওয়েক আপ, মানে 6টা বাজে, এটা ঘুম থেকে ওঠার সময়। ওকে। আর তোমার যেটা কোয়েশ্চেন বলছে যে 23-এ, যেখানে বলছে যে 12:30, ইটস টাইম টু লাঞ্চ, মানে বলছে 12:30, এটা দুপুরের খাবার সময়। তারপর তোমার লেখা আছে যে 24 নম্বরের যে প্রশ্ন উত্তরটা, সেটা লেখা আছে যে 6:45, ইটস টাইম টু রিড, মানে 6:45, এটা পড়ার সময়। তারপরে তোমার আমি 25 নম্বর প্রশ্নটা পড়ছি, যে 9 o'clock, ইটস টাইম টু গো টু বেড, মানে 9টা বাজে, এটা ঘুমাতে যাওয়ার সময়। তারপরে তোমার 6 নম্বর একবারে লাস্টে চলে এসেছি। লেখা আছে যে 26 নম্বরে আছে, মেক সেন্টেন্স অফ দ্য ফ্লোয়িং, মানে নিচের শব্দ তৈরি করো, সেন্টেন্স তৈরি করো। তো লেখা আছে গুড নাইট মাদার, মানে শুভরাত্রি মা। তারপর দেখো 27 নম্বরে কোয়েশ্চেনে আমি এসেছি।
এবং সেটা লেখা আছে, পড়ছি যে আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। তারপরে যেটা লেখা আছে 28 নাম্বার, যে ওয়েক আপ মাই সান, মানে আমার ছেলে জেগে ওঠো। তারপরে কোয়েশ্চেন নাম্বার তোমার 29 লেখা আছে যে ইট ইজ টাইম টু লাঞ্চ, মানে বলছে যে এখন দুপুরের খাওয়ার সময়। তারপরে 30 নাম্বারে যেটা লেখা আছে যে মাই সিস্টার্স আর প্লেয়িং, মানে বলছে যে আমার বোনেরা খেলছে। ওকে, তাহলে আমি তোমাদের বাবু স্যার বলছি। আমি একটা তোমাদের মেসেজ দিতে চাইছি এই ভিডিও ক্লিপের মাধ্যমে, যে আমাদের আমাদের এই প্রাইভেট সেন্টার এবং এটি আওয়ার ট্রেনিং সেন্টার, এখানে দুই রকম কাজ হয় এবং বাচ্চাদের ইংরেজি পড়ানো হয়। এছাড়াও এটা বিগত 10 বছর যাবৎ এখানে মহিলাদের সেলাইয়ের কাজ শেখানো হয় এবং কাস্টমারদের ড্রেস অর্ডার নিয়ে যথারীতি তাদের মনোযোগ সহকারে পোশাক তৈরি করা হয়। তো আমাদের প্রতিষ্ঠানে তোমার বাচ্চাদের পড়ানো হয়। এখন ঈদের ছুটি আছে এবং ঈদের পরেই আবার পড়া শুরু হবে। তোমরা সত্বর যোগাযোগ করো আর ছুটির পরে স্কুলে এসো। ওকে, বেস্ট অফ লাক, বাই।